কিভাবে বানাবেন বাটি চিংড়ি, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের এই রেসিপিটি কিভাবে বানাতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টে আদার টুকরো নিয়ে নিয়েছি ছোট ছোট, আর 1 চামচের মতো জিরে নিয়ে নিচ্ছি, গোটা জিরে। এগুলোকে আমি ভালোভাবে মিক্সারে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি এতই মজা লাগে খেতে, আপনারা যদি একবার না বানিয়ে খান বিশ্বাস করবেন না। এরপর এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু স্পাইসি করব তাই এর মধ্যে আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর আমি চিংড়িগুলোকে ভালো করে বেছে ওগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সব দেওয়ার পর আমি এই মশলার সঙ্গে চিংড়িগুলোকে ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে চিংড়ির মধ্যে ঢোকে। এরপর আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চাইলে আপনারা আমার চ্যানেলে আরও অনেক রেসিপির ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বেশিরভাগ আমার রেসিপিগুলো বানিয়ে থাকি। আমার হয়ে গেছে ভালোভাবে মাখানো, এটা ঢেকে দিলাম। এরপর আমি গ্যাসকে একদম লো ফ্লেমে রেখে এটা বসিয়ে দিয়েছি। এখানে আর কোনো কাজ নাই, এবারে আমি শুধু একবার করে দেখে নেব, নেড়ে দিতে হবে। দেখবেন ধীরে ধীরে পেঁয়াজের রসটা শুকিয়ে যেতে থাকবে এবং মশলাটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন ভাববেন যে হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর ধীরে ধীরে মশলাটা কষানো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কালারটাও কত সুন্দর এসেছে। আমি আবার একটু ঢেকে দেব। 5 মিনিট পরে খুলে দেখলাম যে একদম পেঁয়াজের রসটা শুকিয়ে গিয়েছে, একদম খুব সুন্দর হয়ে গেছে, কালার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম।